চট্টগ্রামে বিএনপি স্বেচ্ছাসেবক দলের নাম ব্যবহার করে মিঠুর চাঁদাবাজি যেন থামছেই না, অভিযোগ দোকান মালিকদের। চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ ফ্রিবোর্ড পরশপাথর স্কুল এলাকায় বিএনপি স্বেচ্ছাসেবক দলের পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে মিঠু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ৩১শে আগস্ট সোমবার বিকেলে এসব তথ্য জানান হকার মালিকরা। আমাদেরকে হয়রানি করতেছে, কিছুদিন পর পর দোকানটা এসে বন্ধ করে দিচ্ছে। আমরা ঠিক মতো দোকান করতে পারতেছি না। এখানে বিভিন্ন লোক আছে, এক একজন এক এক নিয়ম। এখানে আমার ভাই এখানে নিয়মিত দোকান করতেছে। আমি যেহেতু মেয়ে মানুষ প্রতিদিন আসতে পারতেছি না, তবে আমি এখানে কিছু গার্মেন্টস শ্রমিক আমি চাকরি করি এবং দীর্ঘদিন যাবত আমি ক্যান্সার রোগে ভুক্তভোগী। আমি দোকানটা করে কোনোরকম জীবিকা নির্বাহ করতেছি এবং আমার চিকিৎসাটা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাকে দোকানটা এখানে করতে দেওয়া হচ্ছে না। কিছুদিন পর পর বন্ধ করে দিচ্ছে মিঠু ভাই। উনি ৩৮ নম্বর ওয়ার্ড, ওনার পরিচয় আমি এখনো পাই নাই। তবে ওনার সাথে আমি একদিন ফোনে কথা বলছি, ভাই আমার এই পরিস্থিতি, আমার এটা করে না খেলে আমি চিকিৎসা চালাতে পারি না। আমি ওনাকে বলছি, তারপর উনি আমাকে বিষয়টা দেখবে বলে এর কোনো সঠিক সমাধান দেয় নাই। কিন্তু কিছুদিন পর পর দোকানটা বন্ধ করে দেওয়া হচ্ছে। বিনিময়ে এখানে চাঁদা দাবি করতেছে, ডেইলি ১৫০-২০০ টাকা এই ধরনের একটা চাঁদা দাবি করতেছে। আমরা গরিব অসহায় কোথায় যাব? ২৫,০০০। আর এখানে যদি এভাবে চাঁদাবাজি করা হয়, আমি মনে করি সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে কোনো দল হোক, কোনো সরকার বাংলাদেশে টিকবে না। শুধু সরকারের বদনাম হবে। কিন্তু এখানে প্রতিনিয়ত যারা চাঁদাবাজি করতেছে, সন্ত্রাস করতেছে, এটা আমরা চাই পুরো বাংলাদেশটা সন্ত্রাসমুক্ত এবং চাঁদাবাজি মুক্ত হোক। তাহলে আমরা এখানে কেউ টিকতে পারবো না, দেশে কোনো সরকারই টিকতে পারবে না। আর গরিব অসহায়, তাহলে আমরা কি করব? আমরা কি এখানে উপাস থাকবো? যাদের বাড়ি গাড়ি বিল্ডিং অ্যাভেলেবেল আছে তারা কি হচ্ছে? তারা জমিদার উপর জমিদার হচ্ছে। আর আমরা গরিব কি করতেছি? আমরা চাচ্ছি আমরা এখানে সুন্দর পরিবেশে কারো কোনো ক্ষতি না করে আমরা নিয়মিত দোকানটা করতে চাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে এখানে দোকান করতেছি, আজকে ১৫-২০ বছর। কাউকে ১ টাকা চাঁদা দেয় নাই, ভাড়া দেয় নাই। এখন বর্তমানে নতুন একটা লোক এসে আমাদেরকে বলতেছে ২৫,০০০ টাকা অ্যাডভান্স দিতে হবে এবং দৈনিক ১৫০ টাকা ২০০ টাকা করে ভাড়া দিতে হবে। আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাব? এরকম যদি আমরা চাঁদা দিতে থাকি, আমরা এগুলো খেটে খাওয়া মানুষ হলো, দোকান করে কোনো রকম আমরা জীবন জীবিকা চালাই। বাড়ি ৩৮ নম্বর ওয়ার্ডে বলছে। এটা ৩৯ নম্বর ওয়ার্ড। জি জি জি, হ্যাঁ, উনি বলতেছে এখানে ৩৮ থেকে ৩৯ আইসা আমাদের থেকে চাঁদা দাবি করতেছে। এককালীন ২৫,০০০ টাকা চেয়েছিল, দৈনিক ১৫০-২০০ টাকা করে ভাড়া চেয়েছে। আমরা চাচ্ছি যে এখানে শান্তি শৃঙ্খলাভাবে দোকান করব, কাউকে চাঁদা দেব না। চাঁদা মুক্ত বাংলাদেশ, আমরা চাঁদা মুক্ত বাংলাদেশে দোকান করতে চাই। আমি হকার সংগঠনের সিনিয়র সভাপতি মফিজুর রহমান। আমরা দীর্ঘদিন হইতেন এই লাইন চালাই, হকার সংগঠন চালাই, এবং এই হকার সংগঠন থেকে কোনো বাইরের কোনো টাউটটন্টি এবং চাঁদাবাজ কোনো উপদ্রবতা ছিল না। ৫ তারিখ অভ্যুত্থানের পর হইতেন এই পর্যন্ত, এই অভ্যুত্থানের পর এই মিন্টু বারবার আইসা এখানে হানা দিতেছে। এইখানে ৬টা দোকানের বাবদ তার ২৫,০০০ টাকা করে দিতে হবে, দৈনিক ২৫০ টাকা করে ভাড়া দিতে হবে। মিন্টু আমাকে বলছে যে আমাকে কিছু দিতে হবে, আমাকে দিতে হবে ২৫,০০০ টাকা এবং আর দৈনিক ২৫০ টাকা ভাড়া দিতে হবে। তাহলে মাগরিবের পরে বইসে যে বৈশা ফয়সালা দেন, তাই আমি বল ফয়সালা দিব, দোকান বসতে থাকুক। এবং আমি এইখানে হকারের পক্ষ থেকে দাবি করতেছি যে এইখানে চাঁদামুক্ত হকার সংগঠন থাকতে হবে। সে দাবি করতেছে যে ৩৮-এর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিএমপির, আর এইটা হলো ৩৯ নম্বর ওয়ার্ড। ৩৯ নম্বর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হলো যে ইউসুফ সুমন। ইউসুফ সুমনের কথা হলো যে কোনো চাঁদাবাজ আস্থায় স্থান দেবা না। এখানে আমরা চাঁদামুক্ত বাংলাদেশ চাচ্ছি, চাঁদামুক্ত দুর্নীতিবাজ মুক্ত হকার সংগঠন চাচ্ছি। মিঠুর বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা আমরা নেব। এটা সিটি কর্পোরেশনের জায়গা, সে সিটি কর্পোরেশনের জায়গা আইসা সে মানুষের কাছে চাঁদা দাবি করতে পারে না। হঠাৎ কয়েকদিন ধরে ৩৮ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের পরিচয় দিয়ে মিঠু নামে এক ব্যক্তি আমাদের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেন। এখন আমাদেরকে এখন ব্যবসা করতে দিচ্ছে না। এই ১৫০ টাকা ১৫০ মিঠু ভাই, ওই উনি বলে ওনার দোকানের সামন, ওনার দোকানের, জি, উনি বলে আমার দোকানের সামন আমাকে দিতে হবে চাঁদা। আমাদের ওই মিঠু ভাই হঠাৎ করে সিটি কর্পোরেশনে কাজটা নেওয়ার পরে আমাদেরকে আর দোকান বসাতে দিচ্ছে না। বলছিল উনি যে ভাড়া দেওয়ার জন্য, আমরা কইছি কিসের ভাড়া, আমরা এত বছর থেকে চাইছে ৫০,০০০,
চাইছিল এই যে চাঁদা নিতে আসছিল সে আর কি। ওনার নামটা ঠিক বলতে পারে না, মিঠু মনে হয়। এ বিষয়ে মিঠুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। এ ব্যাপারে স্বেচ্ছাসেবক দলের বন্দর থানা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আরমান শুভর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার দলের কেউ পতাকা ব্যবহার করে কোথাও চাঁদাবাজি বা অন্যায়ভাবে জোর দখল করবে, তাদের বিরুদ্ধে যথাযথ সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের পতাকা ইউজ করে এই অমুক জায়গাতে আমাকে ধরে বুঝছেন জি ভাইয়া আরো বিরুদ্ধে স্টেপ নেওয়ার আগে সাংগঠনিক বিষয়ে স্টেপ নেওয়ার আগে আমাকে আরো পর্যাপ্ত প্রমাণ লাগবে আমার কথা বুঝছেন জি ভাইয়া জি আবারও বুঝতেছি আপনি শুনেন আমার দলের আমার বা আমার সংগঠনের কেউ যদি কোনো চাঁদাবাজি বলেন কোনো একটা অপকর্মে যদি লিপ্ত থাকে এটা যদি সুনির্দিষ্ট কোনো প্রমাণ পেয়ে থাকেন আপনি যেহেতু সাংবাদিক আপনি আমার সাংবাদিক বন্ধু আপনারা কাজ করতেছেন আমাদের জন্যই নাকি আমাদের জন্য কাজ করে যারা মানুষের জন্মানোর বিঘ্নতা ঘটায় সে যদি আমার লোক হয় আমার সংগঠনের লোক হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। খবর 24 চট্টগ্রাম।